ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন বেরিয়েছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি গিয়ে দেখাচ্ছি। তো সকাল সকাল বেরিয়েছি, বাইরে দেখো কত কুয়াশা। তো এখন যাচ্ছি বাইরে, তো দেখো পুরো ভিডিওটা তোমরা অবশ্যই। তো চলো তোমাদেরকে কুয়াশাটা দেখাই। এত পরিমাণ কুয়াশা, হেভি ঠান্ডা লাগছে সকালবেলাতে। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো কুয়াশা চারিদিকে ভরে রয়েছে, সকাল 10টা প্রায় বাজতে যায়, তাও দেখো কুয়াশা যেন যাচ্ছে না। আর ঠান্ডাও লাগছে সেই রকম। তো রোদ্দুরও ওঠেনি, এত বেলা হয়ে গেছে ওই জন্য। তো ঠান্ডাটাও প্রচণ্ড। তো কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি যেখানে আসব। তো এখন এখানে আমরা আজকে করতে চলেছি ফিস্টি। তো এখন সবাই মিলে পিকনিক করব বলে এক জায়গায় জড়ো হয়েছি। তো সবাই স্কুলের ফ্রেন্ডসরা মিলে, তো কত বছর পর সবাই এক জায়গায় জড়ো হলাম। তো কিছু জন এসে গেছি সকাল সকাল। তো এখন টিফিনটাও বার করা হচ্ছে। তো সকালে ছিল রুটি, কলা, তার সাথে ছিল মোয়া। তো এইভাবেই আনন্দ করতে করতে সকালবেলায় সবাই রান্না বান্না স্টার্ট করে দিচ্ছি এখনই, নাহলে বেলা হয়ে যাবে, অনেক বেলা এমনিও হয়ে গিয়েছে। তো এখান থেকে চিকেনটাও ম্যারিনেট করে নিচ্ছি। তো এটা ছিল চিকেন পকোড়ার জন্য চিকেন নেওয়া হয়েছিল। তো এখানে আমরা সব পেস্ট আপাতত কিনেই এনেছিলাম, কারণ এখানে ইলেকট্রিকের আবার মিক্সি ঠিক্সি কোথায় পাবো, ওই জন্য একবারে সব উপকরণ নিয়েই চলে এসেছিলাম। তো চিকেন পকোড়ার ব্যাটারটা আগে রেডি করে নিচ্ছি। এটা আগে রেডি করে সাইড করে নেবো, তো তারপরে আবার চিকেন বা অন্যান্য যা যা রান্না হবে সেগুলো তৈরি করব। তার মধ্যে আগে থেকে এটা গুছিয়ে না রাখলে আবার সবাই চলে আসলে অসুবিধা হয়ে যাবে। না না, তো বলতো তো তোমাদের গানটা কেমন লাগলো? আশা করি সবারই ভালো লেগেছে গানটা। এটা আমাদের একটা ফ্রেন্ড হয় স্কুলের, তো এ অনেক ভালো গান করে, এইদিকে অ্যাডভোকেটও। তো সব দিক থেকেই মানে সুসম্পন্ন পুত্র যাকে বলে। তো সুন্দর গান করে। তো সবাইয়ের রিকোয়েস্টেই ও গিটারটা এনেছে অনেক দিন পরে। তো সবাই এক জায়গায় আনন্দ করা হবে, ওই জন্য গান বাজনা হই হুল্লোড় সব তো একসাথে লেগেই রয়েছে। তো ওইটা ছিল আমার আর একটা ফ্রেন্ড। তো ওই মেনু তো রান্না করছিল, তো আমরা সবাই হেল্প করে দিচ্ছিলাম, মানে যারা যারা হেল্প করছিল তারাই সকাল সকাল চলে এসেছে, আর বাকিরা সবাই লেটে এসেছে। তো আমাদের একটা কাকি ছিল, সেই সব কিছু গুছিয়ে কেটে কুটে রেখেছে। জানে সবাই বাচ্চারা আনন্দ করবে, ওদের আস্তে আস্তে লেট হবে। একটা ফ্রেন্ডের বাড়ির পাশেই আমরা পিকনিকটা করছিলাম। তো এখানে চিকেনটাও ম্যারিনেট করে রাখা হচ্ছে, আর তার মধ্যে অনেকেই চলে এসেছে, আমরা আনন্দ করছিলাম, একটু ছবি তুলছিলাম। তো কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করব। এই একটা আমার গুবলু বান্ধবী, আগে খুব রোগা ছিল, আমি আর ও, মানে ও একা ছিল না আমিও ছিলাম, এখন একটু আমার মতনই একই রকম হয়ে গিয়েছে। আর এটা আর একজন কামচোর, মানে ও ছাড়া আর কি হচ্ছিল না, জমছিল না ব্যাপারটা। আগের বারে নাকি খুব লেট করে এসেছিলো, এবারে তাও টাইমে এসেছে। আর এই যে অনেকেই মানে প্রায় সবাই চলে এসেছে, এখন এই বাসনটা ধোয়া নিয়ে দেখো ঠেলাঠেলি চলছে, মানে কে বাসনটা ধোবে আর কি। তো বলছে চল ভাই। তো নেহাও চলে গেল। আর এদিকে আমাদের চিকেন পকোড়াটাও রেডি হচ্ছে। তো এই যে কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা এদিকে কাজ করছি আর হাতে ভিডিও করছি, আর ওরা ওইদিকে বসে গল্পগুজব করছে, আমরা এদিকে তিনজন মিলে হাতে হাতে এগিয়ে পকোড়াটা রেডি করে নিলাম। আর যা যা রাইসের জন্য লাগবে সেগুলো সব ভেজে নিচ্ছিলাম। আর এরা এদিকে বসে, যারা লেট করে এসেছিলো তারাও টিফিন খাচ্ছিল, আর ওরাও সব কিছু গুছিয়ে গান টান করছিল, ওরাও ছবি টবি তুলছিল। তো আমাদের কিছুটা কাজ এগিয়ে রাখি, তারপরে সবাই আনন্দ গান হই হুল্লোড় সব কিছুই চলতে থাকবে। তো আবারও ও গান করছিল, সবাই মিলে বসে সেটা উপভোগ করছিলাম আমরা।
তো বেশ সুন্দর গলা ওর। আমি এর আগে সত্যি কথা বলতে ওর গান শুনিনি, বাট ও গিটার বাজায় সেটা জানতাম। তো সামনে থেকে শুনে বেশ ভালোই লাগছে, খুব আনন্দ করছিলাম সবাই। আর এ দেখো তবলা বাজায়, কিন্তু তবলাটা পায়নি তো কি করবে, নিজের পাই বাজাচ্ছে বা চেয়ার বাজাচ্ছে। তো যাই হোক, সুসম্পন্ন ছেলে। চিকেনটা রান্না করছিল, আমি মাঝে মাঝে এসে চেকিং করে যাচ্ছিলাম যে ঠিকঠাক হচ্ছে কিনা। তো বলছে একটু দেখ, চেক করে যে কেমন হয়েছে খেতে। আমাদের অর্ণব এখন চিকেন রান্না করছে। ওটা জল দেবো না দেবো সেগুলো একটু বলে বলে দিচ্ছিলাম মাঝে মাঝে। আর এদের আমি মানে দুই দিকেই জয়েন করছিলাম, এইদিক ওইদিক সব। সব এখন মনে হচ্ছে খিচুড়ি খাওয়ার লাইনে বসেছে। দেখ তুই গোল করে বসেছিল, হলো না, এবার আবার লম্বা করে বসেছে। তো ওদের গান গাইতে গাইতে আমাদের চিকেন পকোড়াও রেডি হয়ে গিয়েছিল। তো ওই জন্য নিয়ে এখন সবাইকে দেওয়া হবে, দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হবে। তো আমরা এই কয়জন সামনে খাবার নিয়ে বসে পড়েছি, আর ওরা ওই পাশে সাইডে বসেছিল, তো ওদেরকেও দেওয়া হলো। তো সবাই মিলে ভাগ করে করে খাওয়া হচ্ছে, একটু চাট মশলা ছড়িয়ে নিলাম। তো এইদিকে অর্ণবের ভাত করা হয়ে গেছে, তো ও উবুর দিচ্ছিল। এত বড় হাঁড়ি তো উবুর দিতে পারবো না, তো ওই উবুর দিয়ে নিয়েছিল। আর কাকে এসে ভাতটা বসিয়ে দিয়ে গেছিলো, চাল ঠাল সব ধোয়াই ছিল, শুধু ও ভাতটা দেখছিল, দেখে তারপরে নামিয়ে দিল। তো আমি মাঝে মাঝে গিয়ে একটু চেকিং করে নিয়েছিলাম যে ভাত ঠাত ঠিকঠাক হয়েছে কি না, ওই জন্য। তো এদিকে আবার চাটনি পাঁপড় সব কিছুই রেডি করা হচ্ছিল। তো তার মধ্যিখানে রান্না যখন হয়ে গেল, সবাই মিলে নাচ টাচ শুরু করে দিয়েছি। তো জানোই তো, ফ্রেন্ডসরা এক জায়গায় হলে কত মজা হয়। কিছুক্ষণের জন্য আমরা সবাই যেন ছোটবেলায় ফিরে গিয়েছিলাম। তো অনেক মজা হলো, আনন্দ হলো। তারপরেই দুপুরের খাওয়ার টাইম হয়ে গেছে। দুপুর বলতে কি প্রায় 4টে এর পরে, 4:30 মতন বাজে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো ওই জন্য টেবিল পাতা হচ্ছে, সব কিছুই আয়োজন করা হয়েছিল। তো কাকু বললো খেয়ে নিতে, ওই জন্য আমরা সবাই একসাথে খেতে বসে পড়ছি। তো এই যে মেনু দেখে বসছিল, তোমার ছিল মিক্সড রাইস, চিকেন, তার সাথে ছিল তো সকালে খেয়েছি। মিষ্টিটাও ছিল, বাট মিষ্টিটা তোমাদেরকে আর দেখানো হয়নি। তো ছেলেরা আমাদের খেতে বসিয়ে দেব। তো এদিকেও সার্ভ করে দিল, তারপরে ছেলেরাও খেতে বসে গেল। তো আমিও সার্ভ করে দিচ্ছিলাম ওদেরকে, কারণ ওরাও কাজবাজ করেছে, বাজার টাজার তো ওরাই করে এনেছে। তো ওই জন্য খেয়ে নে সবাই, তারপরে তো আবার প্ল্যানিং করা হলো সন্ধেবেলা একটু বারবিকিউ করা হবে। তো তার জন্য সব আয়োজন করা হলো যে আজকের দিনটা পুরোটাই আমরা একসাথে কাটাবো। তো ওই জন্য সবাই মিলে আবারও বারবিকিউ করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম। তো সবাই এক জায়গায় গোল করে বসে এদিকে আগুনও পোয়াচ্ছিলাম, বারবিকিউ করছিলাম, করতে করতে গান টান করছিলাম, কত গল্প আনন্দ, মানে এতদিনে জমে থাকা কথা যেন আবার সব একসাথে হয়ে যেন বেশ আনন্দই হচ্ছিল। খুবই ভালো লাগছিল যে অনেক দিন পর বন্ধু বান্ধবী সবাই এক জায়গায় হয়েছি। তো একটা মানে অন্যরকম ফিলিংস থাকে না, ছোটোবেলায় যেন আবার ফিরে গিয়েছিলাম সবাই একসাথে। তো অনেক মজা হলো, আনন্দ হলো। এই যে কিছু কিছু ক্যাপচারিং মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো সারাদিন হুড়জুতি করে এখনকার বাড়ি এসছি। এখন বাজে তোমার 10টা মতন বাজে, রাত্রিবেলায় 10টা 10-15 মতন। তো যাই হোক, অনেকক্ষণ বাড়ি এসেছি, আর এখন এই বসে আছি, ড্রেসে চেঞ্জ করে নিয়েছি। প্রচুর ঠান্ডা রয়েছে, কুয়াশা পড়ছে রীতিমতো। তো তোমাদের দাদাও বাড়ি ফিরছে এখন। তো রাত্রিবেলায় তো সবাই বারবিকিউ করা হলো, করে টরে খাওয়া দাওয়া কেউ কেউ করলো, আবার কেউ কেউ নিয়ে চলে আসলাম, কারণ পেটে আর জায়গা নেই, কারণ দুপুরবেলা অনেক লেট করেই খাওয়া হলো। আবার সন্ধ্যের পরে বারবিকিউটা খেলো, তো খাওয়া দাওয়া করে আর পেটে জায়গা নেই কারোর খাওয়ার মতো সেরকম, ওই জন্য। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো,
আর অবশ্যই সবাইকে ভালোবাসা দিতে থাকো, আর আমার তরফ থেকেও অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আর সব সময় একটু পাশে থেকো সবাই। তো টাটা, আবারও চলে আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে।